সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চেয়ার থেকে উঠে গেলেন। উঠে গিয়ে বলতেছে, বাবা আমার সিংহাসনের মধ্যে বসো, আজকে তুমি হইলা বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজনবী হইলাম তোমার প্রজা। আল্লাহু আকবার বলেন। তালিবুল ইলমকে কত সম্মান করলেন, কেন সম্মান করবেন না? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চেয়ার থেকে উঠিয়া বলতেছে, বাবা রে আজকে হইলা তুমি বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজনবী হইলাম তোমার প্রজা। বাবা বলো, রাত্রির পরে তুমি 10টার পরে এই পুরো সবার বাতির মধ্যে কেন তুমি আল্লাহর কোরআন পড়তেছো? তোমার হুজুররা কি তোমাকে বের করে দিয়েছিল? না না, হুজুর বার করে দেয় নাই। তাইলে কি হয়েছে বাবা বলো? হুজুর আমি হইলাম গরিবের সন্তান, আমার মা আছে আমার বাপ নাই, আমি হইলাম এতিম। আল্লাহু আকবার বলেন। বাবা আমি হইলাম এতিম, আমার মা হইল অনেক অসহায়, আমার মা আমাকে টাকা পয়সা দিতে পারে না, আমার একটা হারিকেন নাই, আমার শীতের পোশাক নাই। ওগো হুজুর আমি আমার বন্ধুর হারিকেনের মধ্যে পড়ি, আমার বন্ধুরা 10টা পর্যন্ত হারিকেল জ্বালায়, এই হারিকেলের মধ্যে আমি সময় দেই, 10টার পরে আমার বন্ধুরা ঘুমায়া পড়ে, কিন্তু আমার দেহনটা হইল একটু দুর্বল। আল্লাহর হুজুররা যে সবক দেওয়ার কথা এই সবকটা আমি 10টার আগে শিখতে পারি না। এই জন্য যেহেতু আমার তেল নাই, যেহেতু আমার হারিকেল নাই, এই জন্য আমি হুজুররা যেভাবে না মারে, মায়ের না খাওয়ার কারণে আমি এই পুরো সবার লাইটের মধ্যে আসি, সারা রাত আমি পড়ি গো। ও সুলতান মাহমুদ গজনবী সারা রাত আমি পড়ি, আমার আশা হইল, আমার আম্মার আশা হইল আমি হাফিজুল কোরআন হইব। ও সুলতান মাহমুদ গজনবী এই জন্য আমি পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরাইতেছে আর বলতেছে, বাবা আসো আমার বুকের মধ্যে আসো, বাবা আসো তোমার বুকটা আমার বুকের মধ্যে লাগাও। বাবা বলো হারিকান কিনলে কত টাকা লাগে? 5 টাকা লাগে। বলো বাবা শীতের জ্যাকেট কিনলে কত টাকা লাগে? 5 টাকা লাগে। বলো বাবা এই বোর্ডিংয়ের বেতন কত? 5 টাকা। সারা বছর তোমার তেল কত লাগে? 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সারা বছরের হিসাব করলেন, 12 দিয়া ফোন দিয়া পূরণ দিয়া কত টাকা হয়েছে, এই টাকার অ্যামাউন্টটা একটা কুতি চিনেন নি? কুতি চিনেন বাবা? এই ছোটকালে কুতি দেখছেন না? কাপড়ের কুতি বানায় টাকাটা দিয়া গিরো দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা 12 মাসের টাকা হিসাব করে আমি দিয়েছি, আরো যদি লাগে আরো আইবা আমার কাছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবা রে আমার মনের মধ্যে আশা রে বাবা। ও কিসের আশা? 2টা জিনিসের আশা। ও বলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, এখন গিয়ে আমি রাত্রের মধ্যে ঘুমাইব না, আমি উযু কইরা সাজদার মধ্যে পইরা আল্লাহর কাছে বলবো, মালিক দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা দুর্বল, আমার মা ছিল অসহায়, আমার টাকা পয়সা দিতে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করেছেন, আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে আশাবাদী আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে। বলুন গো সুলতান মাহমুদ গজনবী আপনার মনের আশা কয়টা? আমার মনের আশা 2টা। আল্লাহু আকবার বলে। কয়টা? 2টা। 1 নম্বর আশা হইল বাবারে 12 বছর পর্যন্ত আমি মেহনত করতেছি, 100 বা 200 রাকাত নামাজ পড়ি, এরপরে আমি পবিত্র বিছানার মধ্যে ঘুমাই, হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ি, সুন্নত তরিকায় ঘুমাই, আমি ডান কাতে ঘুমাই, ডান হাতটা আমার ফিতানের মধ্যে দিয়ে ঘুমাই। কিন্তু বাবা রাসূল আরবিকে আমি দেখতে পারি নাই। আমার মনের মধ্যে আশা পয়গম্বর আরবিকে আমি যদি কাবের মাধ্যমে দেখতাম। আরেকটা কি মনের মধ্যে আশা? উত্তম মানুষ দেখতাম। বলো আল্লাহু আকবার।
ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎটা হয়ে যায়। দুইটা দোয়া করিও। সন্তানটা মাদ্রাসার মধ্যে চলে গেছে, উযু বানাইয়া সেজদার মধ্যে পড়িয়া রব্বি করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা সেজদার মধ্যে পড়িয়া বলতেছে, মওলা আমি ছিলাম অসহায়, সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করছে গো আল্লাহ। আমার আব্বা নাই, আমার মা আছে, কিন্তু মা আমার হাজত পূরণ করতে পারে না, গরিব। ও আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দুইটা আশা তুমি পূরণ করো। সন্তানটা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলো। এক পর্যায়ে ফলাফল কি হইল? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে 100 রাকাত নামাজ পড়লো, সুন্নত তরিকায় ঘুমাইলো, দুরূদ শরীফ পড়লো। ঘুমানোর সঙ্গে সঙ্গে রহমতের নবী, মায়ার নবী পাগড়ি পরিধান করিয়া সুলতান মাহমুদের কাছে হাজিরা দিল। বলো সুবহানাল্লাহ। হাজিরা দিয়া বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বলেন, ও আল্লাহর নবী গো, 12 বছর মেহনত করলাম, আপনার দেখা পাই না, আজকে হঠাৎ করে আপনি দেখা দিলেন, কারণ কি? হাসতেছে আর বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, এতিম সন্তানটাকে তুমি যখন তার হাজত পূরণ করেছ, এতিম সন্তান যখন আল্লাহর কাছে মুনাজাত করছে, আমার আল্লাহ তার মুনাজাতটা কবুল করে নিছে। আমাকে মদিনাওয়ালা আল্লাহ, মদিনাওয়ালার মালিক আল্লাহ আমাকে তাড়াতাড়ি প্রেরণ করেছেন তোমার কাছে আসার জন্য। আল্লাহু আকবার বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের শান সম্পর্কে বলতেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, যাকে ইলম দান করা হয়েছে। এর অর্থ হইল, ইচ্ছা করলে হাফিজ হওয়া যায় না, ইচ্ছা করলে আলেম হওয়া যায় না। হ্যাঁ, অনেক মানুষ আছে সারাটা জীবন দিয়াও চেষ্টা করতেছে, সন্তান আলিম হইতে পারে না, কিন্তু কৃষক মজুরের ছেলে আলিম, মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, তাকে যিনি চান, ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, মানে আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন। রাসূল আরবি সুরে সুর মিলায় বলতেছেন কি? মায়ার নবী আরো চমৎকার ভাবে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ইলম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চায়, বুঝেন, আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ আলেম বানায়, কোরআন বানায়, শাইখে ফতেহুরির মতো বুজুর্গ ফির বানায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ হইছে। আবার তারে কি দিছে? কতছে? এরপর আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে ইলম দান করা হয়েছে তাকে পৃথিবীর সমস্ত জাগতিক কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটার অর্থ মুখতাসার আকারে বলে সারমর্ম বলতেছি। কি কল্যাণ? পৃথিবীর মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আলেমকে আল্লাহ দিয়েছে। কি মনে করেন বাবা? যত কল্যাণ আছে, যত খায়ের আছে, যত ভালো কাজ আছে, সমস্ত কল্যাণ আলেমকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কি মনে করেন? তাইলে ভাই দোস্ত বুঝুন, গনিয়াতুত তালিবিন, এই জন্য আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের কাছে কাছে থাকতে হবে। বলেন ঠিক না বেঠিক? তাদের সুহবত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার কোরআনের মধ্যে এই ব্যাপারেই আলোচনা করতেছেন, উলামায়ে কেরামের কাছে যাও, যারা সাদিক বান্দা, তাদের কাছে যাও, তাদের সুহবত ইখতিয়ার করো। তাইলে আমাদের যারা বুজুর্গ আকাবির আকাবে কেরাম আছেন, যেমন আমাদের শাইখ এখানে আছেন, দোয়া করবেন, এই মাসুমিয়ার চৌধুরী সাহেব, তাদের কাছ থেকে গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ চেনার পদ্ধতি নেওয়া। বলেন সুবহানাল্লাহ। নেব তো ইনশাআল্লাহ। গনিয়াতুত তালিবিন একটা কিতাব আছে। এই কিতাবের লেখক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি ফিরদের ফির। আল্লাহু আকবার বলেন। বড় বড় উলামায়ে কেরামের কাছে গেলে যে কি লাভ হয়, কি লাভ? গনিয়াতুত তালিবিনের মধ্যে উনি নিজেই বলতেছেন যে উনার একটা ভক্ত ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, শিল্পপতি। আয়সা বলতেছে,
বিশাল বড় একটা স্বর্ণের চাক্কা লয়ে আছে। আল্লাহু আকবার বলে। কাদেমের কাছে আইতে বলতেছে, কাদেম, হুজুরের সাথে কথা বলানোর পদ্ধতি আমাকে বাতলায়া দাও। এক পর্যায়ে কথাই বললেন, মুখতাসার আকারে বলতেছি, যুবক শোনো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কাছে আয়েশা সেই খাদেম বলতেছে, তার ভক্ত বলতেছে, হুজুর দেখেন অনেক বড় একটা স্বর্ণের চাকা আমি নিয়ে আসছি, জীবনে আর কোনোদিন রিজিকের পেরেশানি করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে বাজারে নেবেন, একটু একটু ভেঙে আবার টাকা আনবেন, আবার বিক্রি করবেন, আবার টাকা আনবেন, আবার বেচবেন, আবার টাকা নেবেন, আর দিনের কাজ করতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছে, বদমাশ, যা যা যা, আমি দুনিয়ারদার নয়, এই স্বর্ণের চাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ আমার দরকার নাই। এই শিল্পপতি খাস আল্লাহর গোলাম মুরিদ বান্দা অন্তরের মধ্যে পেরেশান হয়ে গেল, কিভাবে হুজুরকে আমি আমার টাকা পয়সা দিতে পারি। এক পর্যায়ে কাদেমের কাছে গিয়ে বলতেছে, কাদেম বলো আল্লাহর ওলিকে কোন জিনিসটা দিলে হাদিয়া নেয়। কাদেম বলতেছে, আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জুব্বা নেই, কোনা নেয় না, স্বর্ণের ব্রেসলেট নেই, কোনা নেয় না, গরু উট বকরি ছাগল নেই, কোনা না না নেই নাই। এরপরে বলতেছেন, আল্লাহর ওলি কোনো কিছুই নেয় না, কিন্তু একটা জিনিস নেয়। কি জিনিসটা নেয়? সে বলতেছে, ভাই আল্লাহর ওলিকে যদি তুমি জুতা উপহার দাও, জুতা ছাড়া আল্লাহর ওলি কোনো কিছু নেয় না। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, কাদেম কেন জুতা ছাড়া কিছু কোনো কিছু নাই না? ও আল্লাহর ওলি যেটা উপরে থাকে এটা হাদিয়া নেয় না, নিচের জিনিসটা নেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শিল্পপতি তার অন্তরের মধ্যে আস্থা আইছে, আস্থা। তাইলে বুঝছি যে স্বর্ণটা হুজুরের নিছেন, এটা গোপনে একটা জুতা বানাইয়া এরপরে আল্লাহর ওলিকে আমি গিফট দিব, জুতাও দিব। আল্লাহু আকবার বলে মুসির কাছে চলে গেলেন। মুসিকে বলতেছে, মুসি এই যে নাও 10 ভরি স্বর্ণ, আর নাও 10 ভরি স্বর্ণ, 20 ভরি স্বর্ণের দ্বারা তুমি কি করো, সোলটা বানাও, এরপরে চামড়ার দ্বারা সুন্দরভাবে জুতা বানাও। জুতা বানাই বা কেন জানুনি? মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমি একটা গিফট করব। আল্লাহু আকবার বলেন। মুসি বলতেছে, এই জুতাটা আমি বানায় দিতে পারবো, কিন্তু 5 লাখ টাকা মজুরি লাগবো, টাকার ব্যাপার না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরে দিতে আল্লাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যারা আল্লাহ বলা হয়, তারা দুনিয়াকে লাথি মারে আর দুনিয়া তাদের কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়াকে ধরতে চাই, দুনিয়া ধরা যায় না। বলেন ঠিক না বেঠি? জুড়ে বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা লাথি দেয়। নুরুদ্দিন শাহ গফরপুরি রহমাতুল্লাহি আলাইহি উলিদের বুজুর্গ উলিদের পীর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি কত বড় পীর ছিলেন, যারা তাদের খলিফা তারাই জানে। আল্লাহু আকবার বলেন। লাথি দিছে, লাথি, দুনিয়ার লাথি দেয় আর দুনিয়া পকেটে আইসা ঢুকে। সুবহানাল্লাহ বলে। বর্তমানে জিন্দা পীর মাহমুদুল হাসান সাহেব, আপনাদের নেত্রকোনার সন্তান, দেখবেন হাজার হাজার কোটি টাকা মানুষ তাকে জুতার মধ্যে দে দেয়। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে খাদিম বলতেছে, জুতাটা বানায় 5 লাখ। 5 লাখ ব্যাপার না বেটা, আরো বেশি নিয়ে। কিন্তু মুসিবেটা বলতেছে, কাকে দিবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দিব দামি জুতা। মুসি বলতেছে, লাগছে গুলি বাম্পার, আর মুসির কাজ করতে হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নয় রে গোলাম। মুরিদ হওয়ার উদ্দেশ্য হইল জুতাটা কৌশলে চুরি করা। বলেন নাউজুবিল্লাহ। মুরিদ হয়ে গেছে, শুধু মুরিদ হয়েছে আর যুবক, জুব্বাও লাগাইছে। তার উদ্দেশ্য ছিল মুরিদ হওয়ার পর জুতা চুরি করা। বাহানা ধরছে বাবা, বাহানা।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাদেমের বলতেছে, কাদেম জুতাটা আমার কাছে দাও। কিন্তু বাবা দেখবেন একজন বুজুর্গ মানুষের সাথে কয়েকজন কাদেম আছে যে কাদেম সারা জুতা কেউ ধরতে পারে না, বলো ঠিক না বেঠিক? ফির সাহেব সরমুনায়ের কাছে কয়েকজন খাস লোক আছে, তাদের সারা তাদের জুতা জ্যাকেট কেউ ধরতে পারে না। আমাদের দেওয়ান মাসুল সাহেব আছে, তার একটা খাদেম আছে দেখবেন যাদেরকে চিনে না তারা ধরতে পারবে না, বলেন ঠিক না বেঠিক? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাদেম বলতেছে, এই বেটা জুতা ধরা নিষেধ, কারে একটু দেও না, দেও যেত না। অনেক চেষ্টা করে সে জুতা ধরার জন্য ধরতে পারে না। এক পর্যায়ে সে পরামর্শ চাচ্ছে যে ভাই কিভাবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে নীরবে সাক্ষাৎ করা যায়, সময়টা কি? উনি বলতেছে একটা সময় আছে, এটা হইল নুজুলে রহমতের সময়, এটা হইল তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা মুসলমান, কেন তুমি মুসলমান মার খাইবা না রে ভাই? তোমাদের হাতিয়ার হইল নামাজ, তোমাদের হাতিয়ার হইল নামাজ, তোমাদের হাতিয়ার হইল নামাজ। এখন তো আমরা নামাজ থেকে অনেক দূরে, বলো ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দর সাথে মোকাবেলা করছেন তলোয়ারের মাধ্যমে না নামাজের মাধ্যমে? এই জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজ। উনি বলেছিলেন যে তলোয়ারের দ্বারা, শাহজালালের তলোয়ারের দ্বারা যদি গুরু গোবিন্দকে হত্যা করা হয় তাইলে শাহজালালের ইজ্জত থাকে না, তার সাথে মোকাবেলা করব নামাজের দ্বারা। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। কারণ আমাদের অস্ত্র বলতে পারেন যে পৃথিবীর মধ্যে যেদিকেই তাকাই সেদিকে শুধু মুসলমানরা মার খাচ্ছে। কারণ কি? মায়ের তুমি খাই ভাই, কারণ হইল তোমার আসল যে জিনিসটা মোকাবেলা করার হাতিয়ার, এই জিনিস থেকে তুমি অনেক দূরে। রাব্বে কারিমের পক্ষ থেকে তো তোমার প্রতি নুসরতই আসে না, বলো ঠিক না বেঠিক? এই জন্য তো ব্রিটেন, আমেরিকা, ভারত, এরপরে পৃথিবীর মধ্যে যেদিকেই তাকান সেই দিকে দেখবেন শুধু মুসলমানরা মায়ের খায় আর মায়ের খা। বাবা বলেন ঠিক না বেঠিক? বাবা জোরে বলতে হইব, ঠিক না বেঠিক? বলতেছে যে কিভাবে সাক্ষাৎ করব? সাক্ষাৎ করার পদ্ধতি আছে। নজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য বাবা নামাজ শর্ত। নামাজ তো পড়বেন, তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনাকে ভালোবাসতে শুরু করে, বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নয় রে যুবক, তুমি যদি রাত্রির বেলা উঠিয়া নফল নামাজ বেশি বেশি করো, তুমি যদি নামাজ বেশি বেশি করো তাইলে শুধু আল্লাহ ভালোবাসে না, আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে রে যুবক, সমস্ত মাখলুকাত তোমাকে ভালোবাসতে শুরু করে। নামাজ তো তোমার পড়তেই হবে। এর সারা বলতেছি যে তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ বলেন? তাহাজ্জুদ নামাজ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পড়বেন তো। এরপরে দেখেন, ও আচ্ছা তাহাজ্জুদের সময় আদে হুজুর উজু কইরে নামাজে দাঁড়াইছে, সুর বেডাও নামাজ পড়তে গেছে, মুরিদ হইছে কিসের জন্য বলেন? জুতার আশায়। বলেন কিসের জন্য? এই জন্য আমাদের এই মানে এলাকার মধ্যে রেওয়াজ আছে যে মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুইকা জুতা চুরি করে। আমি বলবো না না না, মুসল্লিরা জুতা চুরি করে না। সুর মুসল্লির বেশে মসজিদের মধ্যে ঢুইকা জুতা চুরির বেশ ধরে, বলেন ঠিক না বেঠিক? বাবা বুঝতে পারছেন বিষয়টা? মুসল্লি যারা এরা কি জুতা চুরি করে? এই যে বেশটা দোষে দেয় কিসের জন্য? দামি জুতা চুরি করার জন্য। এরপরে উনি নামাজের মধ্যে দাঁড়াইছে আর বারবার তাকায় দেখে আব্দুল কাদের জিলানীর নামাজ শেষ হয়েছেনি, বুঝেন নাই? সেজদার মধ্যে যায় হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা, কোন জুতাটা বালা, এটা খালি করতে দেয়। বলেন ঠিক না বেঠিক? হাহু বলেন বাবা, ঠিক না বেঠিক? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নফল নামাজের নিয়ত করলেন, নামাজ পড়তেছে, 8 রাকাত নামাজ পড়লেন, কিন্তু সুর বেড়ার নামাজ তো শেষ হয় না। আল্লাহু আকবার বলে বারবার কালি তো অন্তরের মধ্যে মায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার নামাজ শেষ করার পর দরজার মধ্যে বসলেন। মুরাকাবার হালত হয়ে গেছে। আল্লাহর ওলিদের কাশফের হালত যখন হয়ে যায় বাবা, কাশফের আয়নার দ্বারা সব কিছু তারা দেখতে পায়। বলে আল্লাহু আকবার। কিরে ভাই, সব দেখতে পারে।
বুঝতে পারছে? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদের মাশায়েখ যারা আছেন, যারা পীর সাহেবরা আছেন, এরা যখন সনদটা দেয় যে যাও, বুঝেন নাই, যে এরপরে তারা ভাবে মনে হয় যে আমি অনফির হয়েছি, বললে তুমি ঢুকছো সবহ। আল্লাহু আকবার বলে। খেলাফত পাওয়ার পরে অনেকে আছে, খেলাফত পাওয়ার পরে সে ভাবে মনে আমি ফির হয়েছি, এই জন্যই পথভ্রষ্ট হয়। খেলাফত পাইছো মানে তোমার সবক শুরু, বলেন সুবহানাল্লাহ। তাসাউফের লাইনে তোমার মেহনত শুরু। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রথম যেদিন আসছে, প্রথম, বুঝেন নাই, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে। তার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন। এরপরে তার আব্বা ওনারে প্রাথমিক পর্যায়ের শিক্ষা দেওয়ার পরে যার কাছে প্রেরণ করেছিলেন তার নাম হচ্ছে উসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। উসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি আরও পাকাপুক্ত কিলোয়ার বানানোর জন্য উনি উসমান হারুনি রহমতুল্লাহের কাছে প্রেরণ করলেন। প্রথম দিনই খেলাফত দিছে। এরপরে বলতেছে বাবা, পাকাপুক্ত কিলোয়ার হওয়ার জন্য 20 বছর আমার খানকার মধ্যে কাজ করা লাগবে। কয় বছর? তো বলেন তো, প্রথম দিনই খেলাফত দিছে, তাহলে ফির হয়েছে না হলে শুরু হয়েছে সব কিসের কাজ? বাবুসির কাজ। বুঝেন নাই? মানুষে খাবার দেয়, এগুলো জুতাটা নিয়ে আবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফেলে দেয়। 20 বছর পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে বাবা তুমি কি মনে করো? আমি তো অযোগ্য হুজুর, কি মনে করো? আমার তো কিছু মনেই হয় না। আরে বেটা কিছু পাইছো না নি? যাও দো করে দিই, মুক্তাসার আকারে বলতেছি। দো করে দিল। বাবা এখন কি মনে হয়? হুজুর পাইছি গুলি। আল্লাহু আকবার বলে। কি পাইছ? এখন আগে তো আমি চক্ষু বন্ধ করলে প্রথম আসমান দেখা যাইতো, এখন আমি চক্ষু বন্ধ করলে শুধু আসমান না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত দেখা যায়। বলো আল্লাহু আকবার। 20 বছর পরে আমরা তো খালি খেলাফতটা ভাইলে লাকি গুলি লাগছে বাম্পার, মনে হয় শেষ। বুঝেন আরে বাপ, বুঝেন নাই? পথভ্রষ্ট হয়ে রে না ফললে তোমার শুরু, ফললে কি বলেন? শুরু শুরু শুরু, মেহনত শুরু। 20 বছর পরে এরপরে পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধের জন্য সে প্রেরণ করে দিলেন। কিতাবের মধ্যে আসছে মাশায়েখে চিশত কিতাব, জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি লেখক, উনি বলতেছেন 99 লক্ষ মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। যে কথা বুঝাইতেছি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। অন্তরের মধ্যে আনন্দ না বাবা? আনন্দ। আনন্দ নিয়ে আমার কাছে যাইতেছে আর হাসতেছে, বলতেছে মাগো তুমি কত ধন্য সন্তানের মা। মাগো তুমি কি জানো ভারতবর্ষের মধ্যে তোমার সন্তানের হাতের উপর হাত রাইকা 99 লক্ষ কাফের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। মা বলতেছে বাবা এটা তোমার কোনো ক্রেডিট নয়। আল্লাহু আকবার বলেন। মহিলা মাদ্রাসা সবাই জন্য বলতেছি, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা হইল আমি মায়ের কামাই, মায়ের কামাই। আল্লাহু আকবার বলেন। এটা হইল আমার মায়ের কামাই, মায়ের কামাই। ও মা কেমন ভাবে তোমার কামাই? ও বাবা তুমি শুনবা নি রে মঈনুদ্দিন, শোনো। ও মঈনুদ্দিন যখন তুমি আমার পেটের মধ্যে আসছো, যখন তুমি আমার পেটের মধ্যে আসছো, ওয়াসানা ভাবি আমি কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, এমন কোনো দিন নাই। আল্লাহু আকবার বলেন। এমন কোনো রাত নাই, সর্ব অবস্থায় আমি কোরআন শরীফ পড়তাম। ও মঈনুদ্দিন যখন তুমি দুনিয়ার মধ্যে আসছো, আমার মার জানা নাই যে বিনা ওযুতে আমি তোমার মুখের মধ্যে ওয়ালানের মধ্যে আমার ওয়ালানটা তুলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। বিনা ওযুতে আমি কোনোদিন আমার ওয়ালানটা তোমার মুখের মধ্যে দিয়েছি, আমার জানা নাই। সন্তান এটা তোমার ক্রেডিট নয়, এটা হইল মার ক্রেডিট। ও
এই মাদ্রাসার মাদেরকে আমি বলতে চাই, তোমরা কেমন ভাগ্যবান জানো? তোমরা তো মহিউদ্দিন আব্দুল কাদির মার মা, তোমরা তো মঈনুদ্দিন চিশতির মা, তোমরা তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, তোমরা তো নবীদের মা, তোমরা হইলা দেওয়ান মাসুমিয়ার চৌধুরীর মা। তোমাদের দাম কত? আমি এই জন্য বলি, ফ্যাক্টরি যেমন মালামাল তেমন, মা যেমন সন্তান তেমন। বলো ঠিক না বেঠি? বুঝতে পারছে? ফ্যাক্টরি যেমন না মালামাল তেমন। সারাদিন তুমি টিভি দেখবা, সারাদিন তুমি এই এই নগ্দ মানে এই আগর বগর দেখবা, বিসিআর টিভি দেখবা, মনে মনে ভাববা যে আমার সন্তানটা মঈনুদ্দিন চিশতির মতো হোক। মঈনুদ্দিন মার চরিত্র তোমার কাছে বললাম, উনি সর্ব অবস্থায় কোরআন শরীফ পড়তো। তুমি তো এখন অপবিত্র অবস্থায় সিরিয়াল দেখতেছ আর সন্তানকে দুধ পান করাচ্ছ। বলো ঠিক না বেটি? সন্তান কিভাবে দামি হইব? দামি যদি বানাইতে চাও, মহিলাদেরকে মহিলা মাদ্রাসায় দাও, তাইলে মহিলা মাদ্রাসার মেয়েরা ফর্দায় করে কিনা? খারাপ কাজ করে, টিভি দেখে, তাইলে বুঝা গেল ফ্যাক্টরি যেমন মালামাল। কথা কয় না রে, কষারে দিতাম, সময় নাই। বলেন ফ্যাক্টরি যেমন মালামাল তেমন। এই বিড়ি তো তার রূপ যৌবন কাউকে দেখায় না। বলেন তো ওই পেট থেকে এই জমানার শ্রেষ্ঠ আলেম হইবে না তো? যে ব্যক্তি সর্ব অবস্থায় খোলামেলা পোশাক নিয়ে ঘোরাঘুরি করে, তার পেট থেকে এই আলেম হইব? বাবা বুঝতেছেন বিষয়টা? মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা তোমার কোনো ক্রেডিট নেই, এটা আমার আমার আমার। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইতিহাসের মধ্যে আসছে, দেখবেন বাপ ভালো মা খারাপ, একটা ইতিহাস নাই। সন্তান আল্লাহ বলা হয়েছে, কিন্তু বাপ ছিল সন্ত্রাস, বাপ ছিল ডাকাত, মা ছিল ভালো। এই ভালো মার গর্ব থেকে জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। মার অবদান বেশি। এই জন্য মা বোনরা যারা আছো, তোমরা পর্দায় তাহলে বুঝেন নাই? তাহলে কি কথা বলতেছিলাম? সুর আসছে কিসের জন্য বলেন? জুতা চুরিল্লাই। মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন কাশফ শুরু হয়ে গেছে দেহে, ও মা গো, সে তো মুসল্লি না, জুতা সুর। বলেন কি সুর? মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যারা বাবা এলেম ওয়ালা হয়, তারা হয় দুর্বল, মানে নরম তবিয়তের। যে যত বড় আলেম সে তত বড় বিনয়ী। বলেন আল্লাহু আকবার। যে যত বড় আলেম সে তত বড় নম্র। আল্লাহু আকবার বলে। কারণ বড়া কুলসি লড়ে না, কালি কুলসি লড়ে। বলেন ঠিক না বেঠি? আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোকানে হাত বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ হোক না সে সুরগ মাওলা, নুজুলে রহমতের সময় আল্লাহ নফল নামাজের ইবাদত করতেছে গো মাওলা। এই সময়ের মধ্যে কত তোমার বুজুর্গ বান্দারা ইবাদত করতেছে, সেজদার মধ্যে পড়িয়া কান্নার আওয়াজ। এই সুর বুঝতে আর বাকি নাই। সুর মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, আল্লাহ গো, আমার মন ধারণা হইতেছে, আমার মন সাক্ষী দেয়, বরফির আব্দুল কাদির জিলানী টের পেয়ে গেছে। মাবুদ গো, তুমি আমাকে বাঁচাও, জুতা চুরি আর করবো না রে মাওলা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এমনভাবে সে তওবা করতেছে, মালিক তুমি যদি আমাকে বাঁচাও তাইলে আজকের পর থেকে আমি আর জুতা চুরি করবো না। বলো আল্লাহু আকবার। এমনভাবে কাঁদতেছে, ও বাবা চোখের পানি ফালাও। আমি বারংবার বয়ানের মধ্যে বলি, ও ভাই, সন্তান না কাঁদলে যেমনভাবে মা সন্তানকে খাবার দেয় না, বাতাস ছাড়া যেমন ভাবে নদীর পানি লড়ে না, বিনা তালিতে এক হাতে যেমন ভাবে তালি বাজে না, তদ্রুপ এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি তুমি পেতে চাও, তাইলে কান্নার ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাইলে চোখের পানি ফালাও। কাঁদতেছে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে দোয়া করতেছে, মাওলা গো, ও আল্লাহ, তুমি তাকে আল্লাহ ভেলায়েতের বাদশাহী দান করো। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ,
তুমি তাকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহওয়ালা বানাও, আল্লাহওয়ালা বানাও। মুনিব, তুমি তাকে আল্লাহর ওলির কাতারে দফতরের নামটা তুলে দাও। তার আবেদন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার বলেন। তার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। এক কান্নাতেই বাবা আল্লাহর ওলির দফতরে তার নামটা উঠে গেছে। আমরাও যদি আজকে তওবা করতে পারি, আল্লাহ জিন্দেগির হায়াতে যা করেছি গো মাওলা, আজকের পর থেকে খারাপ কাজ করব না, আজকের পর থেকে নামাজ ছাড়ব না, আজকের পর থেকে ঘুষ খাইব না, আজকের পর থেকে সন্তানদেরকে মাদ্রাসায় দিব। এইভাবে যদি আপনি তওবা করতে পারেন, আজকে এই মাহফিল থেকেই আল্লাহর ওলি হওয়া সম্ভব। বলো ঠিক না বেঠি? আজকেই সম্ভব। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। এক পর্যায়ে যত কাজ হয়ে গেছে, ইয়ামান থেকে ইরাকের মধ্যে বাবা 40 জন আল্লাহওয়ালার দফতর একটা বাহিনী আসছে। বলে আল্লাহু আকবার। 40 জন আবদাল এবং কুতুব, 40 জন কুতুব, 40 জন আবদালের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। যদি একজন আবদাল কম হয় 39 জন বা 39 জন যদি কুতুব হয়, তাইলে পৃথিবীর ভারসাম্য থাকবে না, পৃথিবীর মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবী শেষ। বলেন তো কয়জন? 40 জন কুতুব, 40 জন আবদালের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। আল্লাহু আকবার বলে। ইয়ামান থেকে একটা দল আসছে, ইয়ামানের থেকে আসছে ইরাকে। ইয়ামান থেকে ইরাকের দূরত্ব হচ্ছে 1500 মাইল। আল্লাহু আকবার বলে। একটা জামাত আয়েশা বলতেছে, কুতুবের দল আয়েশা বলতেছে, ওগো মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ও আল্লাহওয়ালা, একজন আবদাল মারা গেছে। আল্লাহু আকবার বলেন। একজন আবদাল মারা গেছে। ফজরের নামাজের আগেই একজন আবদালের নাম এখানে লিস্টের মধ্যে তুলতে হবে। ওগো আল্লাহর ওলি, বলে দেন কার নামটা এই লিস্টের মধ্যে উঠবে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, চিন্তা করো না, পেরেশান হয়েও না, ব্যবস্থাটা হয়ে যাবে। বারংবার যখন তারা বলতেছে সময় কম, সময় কম, হঠাৎ করে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যাও মসজিদের মধ্যে ঢুকো, দুইকা দেখো মসজিদের মধ্যে একজন আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম সেজদার মধ্যে পয়রা কান্তাছে। যাও যাও যাও, তার নামটা আবদালের দফতরের মধ্যে তুলে দাও। আল্লাহু আকবার বলে। 1 মিনিটেই সম্ভব। তারা গেলেন, সেজদা থেকে উঠাইলেন। উঠানোর পরে আবদালটা আশ্চর্যান্বিত হয়ে গেল। ও বরফের আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তার মুখের মধ্যে দাড়ি নাই। সুরবাটা দাড়ি থাকবো কি বা, কথা কয় না রে, দাড়ি নাই, ক্লিন শেভ করা। আব্দুল কাদের জিলানী বলতেছে, আজকে থেকে দাড়ির মধ্যে আর কুর লাগাইবেন। আল্লাহু আকবার বলেন। নামটা লেখো, নামটা লেখো। নামটা তুলে দিলেন। তাইলে বলেন তো দেখি বাবা, আল্লাহ ওয়ালার সুহবত আমাদের লাগবে কিনা? লাগবে। কে কে জান্নাতে যেতে চায়? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে গেলে কি লাগবো? একটা ঘটনা আপনাদেরকে বলি। কাবুলের একজন বাদশা ছিলেন, কাবুলের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আফগানিস্তানের একটা বাদশা ছিলেন। আফগানিস্তান ছোট একটা রাষ্ট্র, রাষ্ট্র ছোট হইলে কি ইমানের পাওয়ার কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইমানের পাওয়ার কি? ভারতবর্ষের মধ্যে 1 বার 2 বার 3 বার নয়, 17 বার আক্রমণ করছে। আল্লাহু আকবার বলে। কয়বার? 17 বার। ছোট মোটো একটা রাষ্ট্র। কিসের বদলতে? ইমানের পাওয়ার। বুঝেন নাই? উনি উনার জীবনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখেন, উনি 12 বছর ধরে মেহনত করতেছে। কিভাবে? 12 বছর পর্যন্ত উনি নিজেই বলতেছেন, আমি 100 রাকাত নামাজ পড়ি। বলেন আল্লাহু আকবার। কত রাকাত বাবা? 100 রাকাত নফল নামাজ। রাত্রের বেলা 100 রাকাত নফল নামাজ পড়ে বিছানাটা সুন্দরভাবে ঝাড়ফুর দেয়। এরপরে দুরূদ শরীফ পড়ে অনেকবার। এমনভাবে চালাইতেছে কিসের জন্য? হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে বাসনা, আমি সুন্নত তরিকায় সে শুয়ে থাকে,
এরপরে শোয়ার দোয়া সব কিছু বলে সুন্নত তরিকায় সে ঘুমায়। কেন? দুরুদ শরীফের আমল করে। এরপরে 100 রাকাতের নামাজ পড়ে। একদিন 2 দিন নয় বাবা, একাধারে 12 বছর। কারণ কি? বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবীকে স্বপ্নে দেখার জন্য। বল আল্লাহু আকবার। যে ব্যক্তি স্বপ্নে কাবের মাধ্যমে পয়গম্বর আরবি মায়ার নবীকে দেখতে পারবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সাধনা কত বছর করতেছে বাবা? আরো জোরে বলেন, কত বছর? আজকে এমন একটা আমলের রস করাম, আপনারা যদি করতে পারেন তাইলে আপনারাও আজকেই দেখতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কে কে রাসূলকে দেখতে চায়? হাত তুলে আল্লাহকে বলি। আল্লাহু আকবার, কবুল করেন, বলে আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন ঠিক না ঠিক? ওই মদিনা দেখতে কত সুন্দর, মদিনা কেড়েছে মন। কি বলেন? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে আজকে এমন একটা মেডিসিন দেন, মেডিসিন ওয়াজ, বুঝেন নাই? যে মেডিসিন মানে আমল, এই আমল যদি করতে পারেন তাইলে রাসূলকে আজকে দেখাই সম্ভব। 12 বছর পর্যন্ত যে জিনিসটা দেখতে পারে নাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারতবর্ষে আক্রমণ করছে, দেখতে পারে না, কিন্তু একদিনের আমলে দেখেছে। মনের বাসনা পূরণ। আল্লাহু আকবার বলেন। কে কে আমাদের মনের বাসনা পূরণ করতে চায়? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে না, আমিন বলেন। ওয়াজকি সাইরে দিতাম না, আমলটা কইতাম। আমলটা কইয়া সারি বাবা, কি করি? কালকে আমার জুমা অনেক দূরে, বুঝেন নাই? হেই পূর্বাচল যেতে যা জুমা ভরে লাগবো। আল্লাহু আকবার বলেন। তাইলে উনার 12 বছরের সাধনা। বলেন কয় বছর? কি আলাদা বিছানা, সুন্দরভাবে বিছানা, সুন্নত তরিকায় শুয়ে 100 রাকাত নফল নামাজ পড়ে বেড়ায়। 100 রাকাত, অন্য নামাজ বাদ দে। দুরূদ শরীফ পড়ে হাজার হাজার বার, এরপরে ঘুমায়। কিন্তু 12 বছর পর্যন্ত মনের আশা পূরণ হয় না। কাবুলের বাদশাহ, আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল। আপনারা পুরসভা আছে না নাই? মদনে পুরসভার মধ্যে দেখবেন বাতি জ্বলে। এমনিতেই সরকারের বাতির ব্যবস্থা করছে। আল্লাহু আকবার বলে। যেমনভাবে সরকার একটু সুবিধা দেয়, আবার বিলটাও বেশি দেয়। কথা কয় না রে? তাহলে কাবুলের মধ্যে, বুঝেন নাই, উনি রাজধানী তো, এখানে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনাটা বাবা আমার বানানো নয়, আমার বানানো ঘটনা নয়, বুঝেন নাই? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। আল্লাহু আকবার বলেন। কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম, উনি আনছেন, উনি ঘটনাটা আনছে। আল্লাহু আকবার বলে। সামান্য ঘটনা নয় বাবা, আমি বানায়া কোনো কথা কইতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলতেছেন, কাবুলের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যাচ্ছেন। হ্যাঁ, সেই সময় বাহন ছিল ঘোড়া। আল্লাহু আকবার বলেন। ঘোড়া দিয়ে যাচ্ছেন। মন্ত্রী পরিষদ যারা, তারাও ঘোড়ার মধ্যে। হঠাৎ করে দেখে পুরো সবার বাতির নিচে একটা মাদ্রাসার ছাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়তেছে আর সন্তানটা কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। কাঁপতেছে আর কোরআন পড়তেছে, কাঁপতেছে আর কোরআন পড়তেছে। শরীরের মধ্যে শীতের রজনী, কিন্তু শীতের পোশাক নাই। আল্লাহু আকবার বলেন। কাঁপতেছে আর কাঁপতেছে আর কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এটা দেখে আয়েশা গেলেন। আবার একদিন পরে তার মন্ত্রী পরিষদদেরকে বলতেছে, মন্ত্রীরা যাও, গতকাল যে আল্লাহর ওলি ছোট বাচ্চা কোরআনের হাফেজ হইবে, তার মনের মধ্যে আশা। এই সন্তানটাকে আমি দেখলাম রাত্রের 10টার পর উপজেলা বাতির নিচে আল্লাহর কোরআন পড়তেছে, তাকে ইনভাইট করো, তাকে আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসলো। মুখতাসার আকারে বাবা বলতেছি, ঘটনা অনেক বড়, মুখতাসার আকারে বলতেছি। তাকে নিয়ে আসা হইল। মন্ত্রী পরিষদ যায় বলতেছে, উজির যারা মন্ত্রী তারা বলতেছে, বাবা আসো, কাবুলের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তোমাকে ইনভাইট করেছেন। আল্লাহু আকবার বলেন। ইনভাইট করছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে। হ্যাঁ, ডাক দিলেন। উনি গেলেন। যাওয়ার পরে কি হয়েছে দেখেন।
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চেয়ার থেকে উঠে গেলেন। উঠে গিয়ে বলতেছে, বাবা আমার সিংহাসনের মধ্যে বসো, আজকে তুমি হইলা বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজনবী হইলাম তোমার প্রজা। আল্লাহু আকবার বলেন। তালিবুল ইলমকে কত সম্মান করলেন, কেন সম্মান করবেন না? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চেয়ার থেকে উঠিয়া বলতেছে, বাবা রে আজকে হইলা তুমি বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজনবী হইলাম তোমার প্রজা। বাবা বলো, রাত্রির পরে তুমি 10টার পরে এই পুরো সবার বাতির মধ্যে কেন তুমি আল্লাহর কোরআন পড়তেছো? তোমার হুজুররা কি তোমাকে বের করে দিয়েছিল? না না, হুজুর বার করে দেয় নাই। তাইলে কি হয়েছে বাবা বলো? হুজুর আমি হইলাম গরিবের সন্তান, আমার মা আছে আমার বাপ নাই, আমি হইলাম এতিম। আল্লাহু আকবার বলেন। বাবা আমি হইলাম এতিম, আমার মা হইল অনেক অসহায়, আমার মা আমাকে টাকা পয়সা দিতে পারে না, আমার একটা হারিকেন নাই, আমার শীতের পোশাক নাই। ওগো হুজুর আমি আমার বন্ধুর হারিকেনের মধ্যে পড়ি, আমার বন্ধুরা 10টা পর্যন্ত হারিকেল জ্বালায়, এই হারিকেলের মধ্যে আমি সময় দেই, 10টার পরে আমার বন্ধুরা ঘুমায়া পড়ে, কিন্তু আমার দেহনটা হইল একটু দুর্বল। আল্লাহর হুজুররা যে সবক দেওয়ার কথা এই সবকটা আমি 10টার আগে শিখতে পারি না। এই জন্য যেহেতু আমার তেল নাই, যেহেতু আমার হারিকেল নাই, এই জন্য আমি হুজুররা যেভাবে না মারে, মায়ের না খাওয়ার কারণে আমি এই পুরো সবার লাইটের মধ্যে আসি, সারা রাত আমি পড়ি গো। ও সুলতান মাহমুদ গজনবী সারা রাত আমি পড়ি, আমার আশা হইল, আমার আম্মার আশা হইল আমি হাফিজুল কোরআন হইব। ও সুলতান মাহমুদ গজনবী এই জন্য আমি পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জড়াইতেছে আর বলতেছে, বাবা আসো আমার বুকের মধ্যে আসো, বাবা আসো তোমার বুকটা আমার বুকের মধ্যে লাগাও। বাবা বলো হারিকান কিনলে কত টাকা লাগে? 5 টাকা লাগে। বলো বাবা শীতের জ্যাকেট কিনলে কত টাকা লাগে? 5 টাকা লাগে। বলো বাবা এই বোর্ডিংয়ের বেতন কত? 5 টাকা। সারা বছর তোমার তেল কত লাগে? 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সারা বছরের হিসাব করলেন, 12 দিয়া ফোন দিয়া পূরণ দিয়া কত টাকা হয়েছে, এই টাকার অ্যামাউন্টটা একটা কুতি চিনেন নি? কুতি চিনেন বাবা? এই ছোটকালে কুতি দেখছেন না? কাপড়ের কুতি বানায় আর টাকাটা দিয়া গিরো দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা 12 মাসের টাকা হিসাব করে আমি দিয়েছি, আরো যদি লাগে আরো আইবা আমার কাছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবা রে আমার মনের মধ্যে আশা রে বাবা। কিসের আশা? 2টা জিনিসের আশা। বলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, এখন গিয়ে আমি রাত্রের মধ্যে ঘুমাইব না, আমি উযু কইরা সাজদার মধ্যে পইরা আল্লাহর কাছে বলবো, মালিক দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা দুর্বল, আমার মা ছিল অসহায়, আমার টাকা পয়সা দিতে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করেছেন, আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে। বলুন গো সুলতান মাহমুদ গজনবী আপনার মনের আশা কয়টা? আমার মনের আশা 2টা। আল্লাহু আকবার বলে। কয়টা? 2টা। 1 নম্বর আশা হইল বাবারে 12 বছর পর্যন্ত আমি মেহনত করতেছি, 100 বা 200 রাকাত নামাজ পড়ি, এরপরে আমি পবিত্র বিছানার মধ্যে ঘুমাই, হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ি, সুন্নত তরিকায় ঘুমাই, আমি ডান কাতে ঘুমাই, ডান হাতটা আমার পিতানের মধ্যে দিয়ে ঘুমাই। কিন্তু বাবা রাসূল আরবিকে আমি দেখতে পারি নাই। আমার মনের মধ্যে আশা পয়গম্বর আরবিকে আমি যদি কাবের মাধ্যমে দেখতাম। আরেকটা কি মনের মধ্যে আশা? উত্তম মানুষ দেখতাম। বলো আল্লাহু আকবার।
ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎটা হয়ে যায়। দুইটা দোয়া করিও। সন্তানটা মাদ্রাসার মধ্যে চলে গেছে, উযু বানাইয়া সেজদার মধ্যে পড়িয়া রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা সেজদার মধ্যে পড়িয়া বলতেছে, মওলা আমি ছিলাম অসহায়, সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করছে গো আল্লাহ। আমার আব্বা নাই, আমার মা আছে, কিন্তু মা আমার হাজত পূরণ করতে পারে না, গরিব। ও আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দুইটা আশা তুমি পূরণ করো। সন্তানটা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলো। এক পর্যায়ে ফলাফল কি হইল? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে 100 রাকাত নামাজ পড়লো, সুন্নত তরিকায় ঘুমাইলো, দুরূদ শরীফ পড়লো। ঘুমানোর সঙ্গে সঙ্গে রহমতের নবী, মায়ার নবী পাগড়ি পরিধান করিয়া সুলতান মাহমুদের কাছে হাজিরা দিল। বলো সুবহানাল্লাহ। হাজিরা দিয়া বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বলেন, ও আল্লাহর নবী গো, 12 বছর মেহনত করলাম, আপনার দেখা পাই না, আজকে হঠাৎ করে আপনি দেখা দিলেন, কারণ কি? হাসতেছে আর বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, এতিম সন্তানটাকে তুমি যখন তার হাজত পূরণ করেছ, এতিম সন্তান যখন আল্লাহর কাছে মুনাজাত করছে, আমার আল্লাহ তার মুনাজাতটা কবুল করে নিছে। আমাকে মদিনাওয়ালা আল্লাহ, মদিনাওয়ালার মালিক আল্লাহ আমাকে তাড়াতাড়ি প্রেরণ করেছেন তোমার কাছে আসার জন্য। আল্লাহু আকবার বলে, বুঝেন নাই? ও বুঝছি, কোনো বিগো। তাইলে ভালো মানুষ তো আমি পাই না। যদি ভালো মানুষ দুনিয়ার মধ্যে পাইতাম, তাইলে আমি সুলতান মাহমুদ গজনবী নিজের হাতে পানি নিয়ে তার উজু করাইতাম, পাগুলো সুন্দরভাবে মেসেজ করতাম, দয়া দিতাম। ওই সুলতান, তুমি না বুদ্ধিমান, তুমি তো হইলা বুদ্ধিমান না, বুদ্ধিহীনতা তোমার মধ্যে আছে, ভালো মানুষ তুমি পাও নাই। না না হুজুর, আমি পাই নাই। তুমি হইলা বোকা, তুমি হইলা বোকা, তুমি হইলা বোকা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভালো মানুষের পরিচয় আমি দিয়েছি। ও কি পরিচয়টা? পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে ওই মানুষটা হইল সবচাইতে ভালো যারা কোরআন শরীফ পড়ায় এবং যারা পড়ে। ভালো মানুষ পাইছস না বেড়া? ভালো মানুষের কারণেই তো, দোয়ার বদৌলতেই তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষাৎ পাইছো। তাহলে বলেন তো, দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? কয় না কারা? জোরে বলেন কারা? হ্যাঁ, তালিবুল ইলম, উলামায়ে কেরাম যারা, তারা কি? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলতেছেন যে ঈমান, আল্লাহ বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন ঈমানওয়ালা, ঈমান থাকার কারণে তোমাদের দাম দুনিয়ার মধ্যে বেশি। এরপরে বলতেছে, তোমাদের মধ্যে যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের দাম হইল তোমাদের চাইতে 1000 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? আল্লাহু আকবার বলেন বাবা, আল্লাহু আকবার বলেন। তাহলে উলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো? এই মাদ্রাসার মধ্যে আমরা টাকা পয়সা শ্রম দিব তো? কেন দিব? দিলে আপনার লাভ। আপনার সন্তান যদি বলে একবার আলিফ, তাইলে 10টা নেক। বলেন আল্লাহু আকবার। এই 10টা নেকের অর্ধেক আপনি পাইবেন, সন্তান পাইব। একটা গজল লেখছে, বলেন আমার সাথে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। বলেন সবাই মুখ খুলেন বাবা, হুজুর আয় আছে আমার বড় ভাই। বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। বলেন, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। বলেন, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও।
একটি হরফ পড়লে গো মা 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামাই ওর দেখে জমা রয়। আল্লাহু আকবার বলে কি লাভ? হ্যাঁ, বাংলাদেশের যত কিতাব আছে কোরআন ছাড়া প্রত্যেকটা কিতাব বাংলা যদি হাজার হাজার বার পড়েন একটা নিয়ে কইব হবে? হবে? সন্তান হলে সদকা জারিয়া। বলেন সন্তান কি? সদকা জারিয়া। সন্তান যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাইলে কি লাভ? যে মাতা পিতার এমন লাভ, একটা ওয়াক্য আপনাদেরকে শোনাই কত লাভ। আপনার সন্তান যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আলিফ বলে, তাইলে এটার অর্ধেক সওয়াব আপনার কবরের মধ্যে জারিয়া হিসেবে এমনি চলে যাবে। বুঝছেন নাই? এমনি চলে যাবে। একজন আল্লাহর ওলি কবর দিয়ে যাচ্ছেন, কবরস্থান আছে না, দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওনার কাশফের হালত হয়ে গেছে। কাশফের হালত হইলে সব কিছু দেখা যায়। আল্লাহু আকবার বলে সব আল্লাহ দেখায়। আল্লাহ দেখতেছে কবরের মধ্যে ফেরেশতারা বিশাল বড় বড় বস্তা, নেকের বস্তা লয়ে আইছে। বুঝেন নাই? এই যে আমরা যাই না, এই যে উলামায়ে কেরাম আসতেছে, আপনার কি লাভ? খবর পাইলেই কো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। বলেন ঠিক না বেঠিক? দোয়া করে কিনা? এক বস্তা নেকের গাঁটটি হয়ে, আর এই নেকের গাঁটটি সিরিয়াল ভাবে ফেরেশতারা বন্টন করে। কি রে ভাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবরস্থান রাস্তার সাইডে দেওয়া দরকার। উলামায়ে কেরাম যাইব, সালাম দিব, আল্লাহু আকবার বলে। লাভ না লস? আলেম। আর যদি কোনো আলেম, হক্কানি আলেম এই কবরস্থানের মধ্যে পড়েই যায়, তাইলে তো লাখ যেগুলি বাম্পার। এই আলেমের কাতিরে কবরস্থানের সমস্ত মুর্দাগানির কবরের আযাব আল্লাহ হটায় দেবে। কি বাবা? নেক বার্তাছে দেহে এই আল্লাহর ওলি কাশফের হালতে দেয় একটা মহিলা। বলেন একটা মহিলা কবরস্থানের সাইডে বসে রয়েছে, উনার চেহারার মধ্যে বিন্দু মাত্র পেরেশানির ছাপ নাই। বলেন একটা মানুষ যদি কষ্ট পায় অন্তরে, তাহলে চেহারার মধ্যে বোঝা যায় কিনা? কথা কয় না রে? 7 দিন আপনি খাইছেন না, আমি আপনার চেহারা দিলে আপনার মা বুঝবো, বউ বুঝবো, বুঝছি তুমি অনেক কষ্ট করছো। কথা কয় না? চেহারার মধ্যে ছাপ বাসে কিনা? আল্লাহর ওলি দেহে এই যে সবাই আছে সিরিয়ালে, কিন্তু একটা বিদায় না, চেহারার মধ্যে বিন্দু পরিমাণ সাফও নাই। ভাই হুজুরে দেন ভাই, তাহলে 1 মিনিটের মধ্যে গুছালে। আচ্ছা দেখেন, তাহলে কি বলতেছি আমি? চেহারার মধ্যে কোনো সাফ নাই, বুঝছেন? যদি কষ্ট থাকে তাহলে চেহারার মধ্যে বাসে। বাবা বলেন ঠিক না বেঠিক? বাপ বাসে না বাবা? বাসে। যদিও বা হাসি দেখ, ম্লান হাসুক, হাসলে কি হইব? দেখবেন চেহারার মধ্যে হাসি দিলেও অন্তরের যে কষ্টটা এটা চেহারার ভাসে। যতই বাপ দূর, রোজা রাখলে দেখবেন চেহারার অবস্থা। বলেন ঠিক না বেঠিক বাবা? আর যারা রাখছে না রোজা, এরা ফুট ফুট তুতু দিলে আর পরে বোঝা যায় যে রোজা রাখছে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখে আল্লাহর ওলি কাশফের হালতে ওনার সাথে কথা বললেন। কথা বলার পরে বলতেছে, মাগো তোমার তো নিকি দরকার নাই। কেন নাই? আমি দুনিয়ার মধ্যে আমার একটা নেককার সন্তান রেখে আসছি। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার বলেন। কোন আমার দরকার নাই? কেন নাই? কোন নাই? এটার কারণ হইল আমি দুনিয়ার মধ্যে আমার নেককার সন্তান একটা রাখে আসছি। মুক্তাসার আকারে বাবা বলতেছি, আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করলো, মা নেককার সন্তান, গ্রাম কোথায়? গ্রামের নাম বললেন। বাড়ি কোথায়? বাড়ির নাম বললেন। তোমার সন্তানের নাম কি? এটাও বললেন। আল্লাহর ওলি এটা যাচাই এবং বাছাই করার জন্য এই এলাকার মধ্যে চলে গেলেন। গিয়া দেখে সন্তানটা মুদির দোকানে ব্যবসার মধ্যে নিয়োজিত। কিন্তু বাবা যখন লোক আসে ব্যবসার মালামাল দেয়, আর সুযোগে আল্লাহর কোরআনটা পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন ভাবে আল্লাহর কোরআন পড়ে আবার যখন মানুষ আসে, আবার নেককার বান্দাটা কোরআনটা সুন্দরভাবে রেখে দিয়া আবার তাকে হাজত পূরণ করে বিদায় করে আবার কোরআন পড়ে, আবার কোরআন পড়ে আল্লাহর ওলি আবার যাচ্ছেন। দেহে
কিছুদিনের পরের ঘটনা, আল্লাহর ওলি আবার যাচ্ছেন, দোয়া কালাম পড়লেন, ইসালে সব পাঠাইলেন। ইসালে সব পাঠানোর পদ্ধতি কি? পদ্ধতি হইল কোনো কবরস্থানের মধ্যে যদি আপনি যান, সালাম দিবেন, এরপরে 10 বার সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহু আকবার বলেন। লাভ কি? 10 বার যদি সূরাতুল ইখলাস পড়েন, তাইলে যত মুর্দাগান আছে কবরের মধ্যে, তাদের নেক আমলে যত সওয়াব আছে, প্রত্যেকটা সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিব। আল্লাহ বলেন সুবহান। তাদেরও লাভ, আপনারও লাভ। পড়ব তো ইনশাল্লাহ। কয়বার আমল দিতেছি? কয়বার? 10 বার। বুঝেন নাই? আর হাদিসের মধ্যে আসছে, গালেবান আমার স্মরণ নাই, যদি 10 বা 12 বার আছে মনে হয়, যদি সূরাতুল ইখলাস পড়েন, জান্নাতের মধ্যে একটা গড় লিখা দিবেন। তাহলে জান্নাতের মধ্যে গড় বানানোর আমল হইল সূরাতুল ইখলাস 10 থেকে, গালেবান আমার স্মরণ নাই, এটা দাদা তাহলে কয়ে দিল 12 বার। এটা পড়লে জান্নাতের মধ্যে একটা গড়ের মালিকানা। সুবহানাল্লাহ বলেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি কিছুদিন পরে আবার গেছে কাশ্মীর হালতে, দেখতেছে এখন দেখে এই মহিলাটাও তো কাতারে, সুবহানাল্লাহ কয় না রে, কাতারে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বলতেছে, মাগো এখন তো তোমার চেহারার মধ্যে আনন্দ নাই, এখন তো আঘাতের দাগ যন্ত্রণার ছাপ বাড়তেছে। মা কারণ কি? কারণ হইল, মহিলাটা বলে, ওগো আল্লাহর ওলি, আমার নেককার সন্তানটা কয়েকদিন হইছে রফিকে আলার ডাকে সারা দিয়া কবরের মধ্যে চলে আসছে, এই জন্য আমার সদকে জারিয়া বন্ধ হয়ে গেছে। আমার নেকের দরকার, আমার নেকের দরকার। যা বুঝাইলাম বাবা, নেককার সন্তান যদি আপনি দুনিয়ার মধ্যে রেখে যান, তাইলে আপনার সন্তান একটা হরফ যদি পড়ে আলিফ, আলিফ যদি পড়ে, তাইলে 10টা নেক, 10টা নেকের অর্ধেক আপনি পাইবেন, অর্ধেক আপনার মা পাইব, অর্ধেক আপনার হুজুর যে হুজুর ফরাইতেছে এই হুজুর পাইব, এই হুজুরের হুজুর পাইব। এভাবে সদকা জারিয়া হয়ে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। কারণ আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি মুহাদ্দিস হয়, আপনার সন্তান যদি আলেম হয়, তার ছাত্ররাও পড়বে, এভাবে বাকি থাকবে। আপনি সব পাইতেই থাকবেন। তাইলে মাদ্রাসা ধরার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা হায়াত বাকি তো মুলাকাত বাকি, প্রতিদিন রোজ করাই লাগে বাবা। আমার বড় ভাই উস্তাদের মতো সাকাত হোসেন সাহেব, আমরা যে সময় দোষী, কিছুদিন হয়েছে, আর ভাই তো আল্লাহু আকবার 30 বছর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ বাবা আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।